কিছু ভ্যাকসিন মিসিং হয়ে যায়, কিছু এগুলো হয়। পানি সম্পদের উন্নয়ন সম্ভব আমি মনে করি না। এই মিন্তি দেওয়া উঠানো হয়েছে, নামানো হয়েছে, সরকারি ভাড়া দেয় না। ৬-৭টা চেয়ারের লোভে যদি সামলাতে না পারে সেগুলো কিভাবে তারা সামলাবে আমাকে বলেন। যে এখানে কিছু ফ্যাসিস্টের কিছু দোসররা আছে, তারা এরকম ষড়যন্ত্র করে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাঠ পর্যায়ে ঘটিত উৎপাদনকারী প্রতিটি দলের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৪টি করে চেয়ার। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বন্টন করেছেন ৪৬টি করে। সরকারের এই কর্মকর্তাদের বিরুদ্ধে খামারিদের পূর্বে অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। খামারিরা বলছেন তাদের সামান্য এ বরাদ্দেও ভাগ বসাচ্ছেন দায়িত্বশীল কর্মকর্তারা। এই খামারিদের কাছ থেকে যদি 7টা চেয়ার হয়তো 2 চেয়ার 5,000 টাকা, এই চেয়ারের যদি লোভ সামলাইতে না পারে তার কাছে তো প্রাণী সম্পদ নিরাপদ না। তাকে দিয়ে প্রাণী সম্পদের উন্নয়ন সম্ভব আমি মনে করি না। কারণ উনি গভর্নমেন্ট যা দিছে উনি তার চেয়ে একটু বেশি ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব, কিন্তু উনি তো আমার রক্ষক হইয়া বক্ষক হচ্ছে। এখন কে করতেছে আমি জানি না, কিন্তু যার মাধ্যমে হচ্ছে এবং কাজটা খুব খারাপ করতেছে। আঙ্গুরা চালা দুধ উৎপাদনকারী দল আমাদের চেয়ার দিছে টোটাল 46টা, ছোট চেয়ার দিছে 43টা, আর হাতল চেয়ার দিছে 3টা, আর টেবিল দিছে বড় 2টা, ছোট একটা। কাগজটা আমাকে দেখাই না কে 1500 টাকা নিছে। আমি 1000 টাকা দিছিলাম, আমার বললো যে 1000 টাকা, আমার লোকে বললো 1000 টাকা। 1000 টাকা আমি ফার্স্টে বলছি যে সরকার যেহেতু আমাদের জিনিস দিতে পারতেছে, সরকার তো ভাড়াও দিতে পারবো। তখন সে বললো যে না, সরকার ভাড়া দেনে উঠানো নামানোর জন্য 1500 টাকা দিতে হইব। আসল কথা হলো আপনার সরকার পরিবর্তন ঠিকই হয়েছে, কিন্তু আমাদের দেশে দুর্নীতির কোনো পরিবর্তন হয় নাই। কারণ আপনার দুর্নীতি যারা কর্মকর্তা যারা ছিল তারা কিন্তু একটাও পরিবর্তন হয় নাই, শুধু সরকারটাই পরিবর্তন হয়েছে। এই আপনার যেগুলো বরাদ্দ আসছে, একটা আপনার সাধারণ ৬-৭টা চেয়ারের লোভে যদি সামলাতে না পারে, যখন আপনার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ আসে, এই লাখ লাখ টাকা বরাদ্দ আসে, সেগুলো কিভাবে তারা সামলাবে আমাকে বলেন। এগুলো আপনার প্রান্তিক কৃষকদের সাথে যদি এভাবে দুর্নীতি করে তারা কিভাবে চলবে? চাই এই দুর্নীতিগুলো বন্ধ হোক এবং যারা এই দুর্নীতিগুলো করতেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আমাকে একটু গুণা দেখান তো। এখানে হাতল ছাড়া চেয়ার আছে 43টা, হাতল সহ চেয়ার আছে 3টা, 2টা আছে বড় টেবিল, একটা আছে ছোট টেবিল। আচ্ছা, তাহলে আপনি কয়টা বুঝে পাইলেন? আমি বুঝা পেয়েছি 43টা আর 3টা 47টা, আচ্ছা, 46টা। টেবিল পাইছি 3টা, বড় 2টা, ছোট একটা। আমাদের কি বিতরণ করেছি সেটা করতে হবে। আমাদের তো অনেক জিনিসপত্র আছে, সেটা দেখতে হবে। দেখে আপনি আগামীকালকে আসেন, চেয়ার টেবিল বিতরণ করা তো হয়েছে, সেটাই আমার বসেন রিপোর্ট আসে, তারপরে আপনি জানাবেন। আগামীকালকে আসেন। তার কাছে এখনো আসেনি, কারণ আমি তো একটা কাজ করিনি, আচ্ছা, বিভিন্ন কাজ করি। তো সেই ক্ষেত্রে ফাইনাল রিপোর্টটা আসুক, তারপরে ব্যাপার হচ্ছে কি, আপনাকে হয়তো কেউ ভুল বুঝিয়ে হোক বা কেউ আপনাকে পাঠিয়েছে, এটা নর্মাল হতে পারে। ভুল বুঝিয়ে পাঠাবে, এই জন্য আপনার কাছে ইনস্ট্যান্ট ব্যাপারটা আছে। আর আমার ব্যাপারটা হলো, আমি যখন একটা কাজ করতেছি, যখন রিপোর্টটা জমা নিব, তারপরে আমি পাবো। তাহলে আমি আগে জমা এটা দেখতে হবে, হিসাবটা দেখতে হবে। 50 টাকা করে যেরকম নিয়ম, 50 টাকা আমাদের যেরকম নিয়ম সেইভাবেই আমরা বিতরণ করতেছি। তাতে কিন্তু ধরেন আপনার এই জিনিসটা আমার এইখান থেকে নিয়ে যাওয়ার কথা, আপনার বাড়ি ধরেন সেই টঙ্গী, এখন আপনি নিয়ে যাচ্ছেন না, আমি এখন কি করব? এখান থেকে যদি মিসিং হয়ে যায়, হয়েও গেছে অলরেডি, যেহেতু আপনি নিজেই বলতেছেন কিছু মিসিং হয়েছে। এটা কি আপনার অফিস থেকে মিসিং হয়েছে? হইতেই পারে, কারণ যেহেতু আমার এখানে আসছে, আমার রাখার জায়গা নাই কতগুলো জিনিসপত্র। আপনি চিন্তা করেন গ্রহণযোগ্য এবং সদুত্তর এবং সত্য উত্তর। কারণ হচ্ছে, আবার ধরেন আপনি বললেন যে ভাড়া দিয়ে দেয়, আপনি প্রমাণটা দেখান। ওরা জিনিস নিচ্ছেও না, এবং আমাদের স্টাফ তাদের সাথে আলাপ করে, তাদের সাথে বলতে আমাদের যারা ওইখানকার প্রতিনিধি আছে, কারণ ওইখানে যাইতে তো ভাড়া লাগবে, টাকাটা তো তারা দিবে না, বা আমার লোকও দিবে না, বা আমিও দিব না, নাকি? তো সেই ক্ষেত্রে কি করতে হবে, কিভাবে নিবেন? আপনি ধরেন টঙ্গী, এইখান থেকে মালামাল নিবেন, কিভাবে নিবেন বলেন? 50 টাকা করেই তো দিয়েছি। এখন ধরেন এখানে 3-4 দিন ছিল, যদি 2-1টা মিসিং হয়ে যায়, অথবা যাওয়ার সময় 2-1টা মিসিং হয়ে যায়, এটা আপনি কি করবেন? আমাদের ধরেন আপনি জানেন না, আপনি আমাদের এখানে কাজ করেন না, ধরেন আমাদের ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু ভ্যাকসিন মিসিং হয়ে যায়, কিছু এগুলো হয়, তো এগুলো আমাদের কাভারেজ দিতে হয়।